সো স্যাড, সো স্যাড, সো স্যাড, সো স্যাড। মানে এই দেশে সাকিব আল হাসান ভুয়ার হাত থেকে রেহাই পায় নাই, তামিম ইকবাল পায় নাই, ঠিক আছে। আর লিটন কুমার দাস কেমনে ভাই চিন্তা করি দেখো, মানে লিটন কুমার দাসের সমালোচনা মনে হয় আমার থেকে বেশি কেউ করে নাই, কিন্তু আমি যদি মাঠে এই জায়গায় থাকতাম আমি হয়তো কখনোই তাকে এভাবে বলতে পারতাম না, কারণ মাঠে লাইভ খেলা চলতেছিল। ওই টাইমে দর্শক গ্যালারি থেকে লিটন কুমার দাসের যেমনি করি ভুয়া ভুয়া বলে সম্বোধন করতেছে, এটা মানিয়ে নেওয়ার মতন। লিটন কুমার দাসের চেহারাটা দেখেন না, চেহারাটা দেখেন। কিছু নাকি জিম্বাবুয়ে খেলতে এসেছিল, জিম্বাবুয়ের ব্যাকারে ভুয়া ভুয়া বলতেছে। মানে এই দেশে ভুয়ার হাত থেকে কেউ রক্ষা দেয় না। এখন কমেন্টে আসি আমার 14 গোষ্ঠীর ভুয়া ভুয়া বলবো, আমরা বলবো যে হালারুত্তালা সুশীল সাহিত্য, তুইও তো লিটন কুমার দাস থেকে ইচ্ছা মতো বল। ভাইয়া সমালোচনা সোশ্যাল মিডিয়ায় খেলার পারফরমেন্স বাজে হওয়ার পরে করা যায়, কিন্তু এখন এই যে মাঠে লাইভ খেলা চলাকালীন সময় যেমনি করে ট্রোলটা করছে, মানে লিটন কুমার দাস হয়তো ট্রমা থেকে বাইরে দিতে পারতো না। সাকিব আল হাসানের ওই তিক্ত অভিজ্ঞতা আছে দেশের বাহিরের মাঠে, দেশের মাঠে। তামিম ইকবালের এই অভিজ্ঞতা আছে, মানে এই অভিজ্ঞতার বাহিরে আমাদের কোনো প্লেয়াররা নাই, ঠিক আছে। মানে আব্দুল মনতে বাজিন জেনুইন সিটিং কেন আল্লাহ তালা কলমান টোকাই টোকাই বাবু জিতারাই হইয়ে ইন মনে টোকাই। সরি লিটন কুমার দাস, রিয়েলি ফিল ব্যাড ফর ইউ, রিয়েলি ফিল সরি ফর ইউ যে আমরা অথর্ব, স্পেশালি আমি তো যা তা বলি সোশ্যাল মিডিয়ায়, তবে আমি সির্ফ খেলা